কথা ছিল ফুটবলের জোয়ার আসবে, কথা ছিল বিদেশি হাই প্রোফাইল কোচের অধীনে বদলে যাবে লাল সবুজে ফুটবল। কিন্তু দিন শেষে আমরা কি পেলাম? সেই পুরনো নাটকের নতুন সিজন। রোজারিও মিকেল ব্রাজিলিয়ান এই কোচ বাংলাদেশ ফুটবল দলের দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেছেন। না, তার সামর্থ্যের অভাব ছিল না, অভাব ছিল আমাদের বাফুফের পেশাদারিত্বের। আজকে যখন সারা বিশ্ব ফুটবল নিয়ে এগিয়ে যাচ্ছে, তখন আমরা একজন কোচকে ইন্টারভিউর মেল করার সময়টুকু পাই না। আজকে ভিডিওতে আমরা বাফুফের এই তথাকথিত প্রফেশনালিজম নিয়ে একটু ব্যবচ্ছেদ করব। রোজারিও মিকেল কেন সরে দাঁড়ালেন? কারণটা সহজ কিন্তু লজ্জাজনক। বাফুফের সিলেকশন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা, ইন্টারভিউ নিতে পেশাদারিত্বের চরম অভাব আর সিদ্ধান্তহীনতা। একজন কোচ যখন দায়িত্ব নিতে উন্মুখ, তখন আমাদের ফেডারেশন ব্যস্ত ফাইল চালাচালে আর সময় পার করতে। মিকেল বুঝে গেছেন যাদের প্রশাসনিক কাঠামোতে এত বিশৃঙ্খলা, তাদের দলের দায়িত্ব নিয়ে মাঠের ফুটবল বদলানো সম্ভব নয়। ফলাফল, কোচের ডাগআউটে বসার আগেই তিনি জানিয়ে দিলেন, ধন্যবাদ, আপনাদের সাথে আমি নেই। মিকেল তো গেলেন, কিন্তু যারা বাকি আছেন তাদের অবস্থা কি? ক্রিস কোলম্যান আর বার্নস্টক নামগুলো শুনলে মনে হয় বাংলাদেশের ফুটবলে বসন্ত আসতে যাচ্ছে। কিন্তু আজ শুক্রবার সকাল হয়ে গেল, বাফুফের পক্ষ থেকে তাদের কাছে এখনও কোনো মেইলের চিহ্ন পর্যন্ত নেই। কোলম্যান এবং স্টকরা ইন্টারভিউ দেওয়ার জন্য অনন্তকাল বসে থাকবেন নাকি? মোটেও না। খুব দ্রুত তাদের সাথে যোগাযোগ করা না হলে এই ব্যক্তি কোচিং প্যানেলের স্বপ্ন আমাদের চোখের সামনে ধুলোয় মিশে যাবে। আমরা আসলে এমন এক জাতি যারা বড় স্বপ্ন দেখতে পারি, কিন্তু সেটাকে বাস্তবে রূপ দেওয়ার সামর্থ্য বা সদিচ্ছা কোনোটাই আমাদের ফুটবলের কর্মকর্তাদের নেই। আমরা আসলেই হতভাগা জাতি ভাই। আমাদের ভাগ্যে ভালো কোচ জুটবে কিভাবে? কোচ তো আর লটারিতে যেতে যায় না, তার জন্য দরকার সুষ্ঠু পরিকল্পনা। বাফুফের কাজ দেখে মনে হচ্ছে তারা আসলে কোচ খুঁজছে না, তারা খুঁজছে এমন কাউকে যে তাদের এই অপেশাদার ব্যবস্থার সাথে আপোস করবে। ট্রল করাও যেন এখন বৃথা, কারণ লজ্জা থাকলে তো কাজ হতো। বাংলাদেশের ফুটবল যেখানে র্যাঙ্কিংয়ে তলানিতে, সেখানে কর্মকর্তাদের রাজকীয় অবহেলা স্রেফ অপরাধের পর্যায়ে পড়ে। এভাবে চলে বিশ্বের সেরা কোচও যদি আমাদের এখানে আসে, সেও কয়েকদিন পর নিজের পাসপোর্ট নিয়ে দেশ ছাড়তে বাধ্য হবে। আপনার কি মনে হয় বাফুফে ইচ্ছা করে দেরি করেছেন, নাকি তারা আসলে অযোগ্য? কোলম্যান আর স্ট্রক থেকে আদৌ বাংলাদেশের ডাগআউটে দাঁড়াবেন, নাকি এই কোচ খোঁজার নাটক চলতেই থাকবে?